পাঁচটার মধ্যে আসা হয় না, 5:30টার মধ্যে হয়ে যায়। আমরা আস্তে আস্তে 5:30টার মধ্যে আসছি। প্রথম যেগুলো নিয়ে আসছি 30-35টা, ওগুলো হচ্ছে আপনার প্রথম 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। পরে আবার ঠিক তার আধা ঘন্টা পরে ওগুলো হচ্ছে গিয়ে মনে হয় 15 মিনিট ছিল না। আচ্ছা, আগে ভিডিওতে দেখলাম ভাবিকে, এখন অ্যাকচুয়ালি প্রথম আমার সাথে কেউ ছিল না, আমি এখানে একাই সেল করতাম। এখন থেকে 1.5 বছর আগে থেকে আমি একাই সেল করতাম। তো হুট করে ভাইরাল হওয়ার পরে মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কেক তো বানাচ্ছি, কিন্তু সেল করার জন্য তো আরেকজন লোক প্রয়োজন। শুধুমাত্র ওই কথা চিন্তা করে তাকে নিয়ে আসছিলাম, তখন আমার কেউ ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমার সাথে আরও মিনিমাম 7-8 জন কাজ করতেছে। রাস্তার এই পাশে জ্যাম লেগে যায়, জ্যাম করার জন্য 2 জন লোক আছে, প্লাস হচ্ছে আমাকে হেল্প করার জন্য ওদের থেকে শুরু করে সবগুলোতে আলহামদুলিল্লাহ এখন অনেক লোক আছে, যার কারণে ওকে আমি আনি না। আর হচ্ছে ওকে আমি অলওয়েজ ক্যামেরার পিছনে রাখতে চাই, সামনে আনতে চাই না কখনো। না, এটা মিথ্যা কথা বলছি। আমরা আরও অন্য কাউকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। আমরা যখন ঘুরতে আসতাম 1 থেকে 1.5 বছর আগে ঘুরতে আসতাম, তখন হচ্ছে গিয়ে দেখতাম ছোটো ছোটো দোকানে অনেকে বসছে, অনেক কেক সেল হচ্ছে, সব হোমে। তখন ওরকম কিন্তু এখানে ভাইরাল হয় নাই, আর এরকম হিরো ছিল না। জি, আপনি আসার পরে যেরকমভাবে জনপ্রিয়তা অর্জন করলেন, আপনার দেখা দেখি কিন্তু অনেক দোকান পাশে হয়ে গেছে। আমার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কালকে একটা ভিডিওতে দেখলাম অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে। এ ব্যাপারে শেষ ভাই, আবার আসবে পরে। কারণ আমি আমার মতো বিজনেস করতেছি। আমি সবসময় বলি যে যে আমার রিজিকে যতটুকু আছে অতটুকুই আসবে। আল্লাহ আমার যতটুকু লিখে রাখছে আজকের দিনে অতটুকু। আল্লাহ যদি লিখে রাখে 5টা কেক, আমার রিজিক আছে 5টা, যদি 50টা লিখে রাখে 50টা, আমারটা আমার রিজিক অতটুকু অতটুকু আসবে। আপুটা বা আরও যারা আছে সবাইটা অতটুকু আসবে। তবে ওই দিনটা হচ্ছে গিয়ে বিষয়টা এরকম ছিল, আমি তো এমনিতে সবাইকে বলি 5টা, কিন্তু চলে আসলাম 5:30, আধা ঘন্টা অলরেডি লেট। আমার জায়গাটা এখানে বসি, আর ওই কর্নারে যেখানে আপু বসছিল, আমি সমালোচনা করবো না, যেটা ট্রু সেটাই বলতেছি। ওই জায়গাটাতে আপু বসছিল আমার টোকেনের জায়গায়, ওখানে টেবিলও আমার ওখানে। এখন মানে উনিও একজন ভাইরাল পারসন। এখন উনি যখন আসছে তখন ওনাকে হচ্ছে কি ইউটিউবার ভাইয়ারা সবাই মিলে ঘিরে ধরছে। এখন আমার টেবিলটা তো বের করা লাগবে। আমি প্রথমে গিয়ে আপনি সালাম আলাইকুম, আপু বললো যে হ্যাঁ ভাইয়া, আমার তো আজকে কোথাও আমাকে কেউ জায়গা দেয় না। কেউ জায়গা দিবে না কেন? এখানে তো অনেকেই বসতেছে, অনেকে বসতেছে না, কারো হয়তো তো কোনো সমস্যা হচ্ছে না। আপনার সাথে কেন হচ্ছে এটা আপনি জানেন। আপনি 10 মিনিট আপনার কাছে টাইম চাইছিল, কিন্তু এই টাইমটা কিন্তু আপনি দেন নাই। আমি বলি 10 মিনিটের বেশি হয়ে গেছে। আপু যখন বলছে ভাইয়া 10 মিনিট আমি সরাচ্ছি, আমি দাঁড়াইছিলাম, আমি এক পাশে দাঁড়াইছিলাম। আমার কাস্টমাররা পিছন থেকে বলতেছে ভাই আপনি আসার কথা 5টায়, আমরা 3টার সময় এসে দাঁড়াই আছি আপনার জন্য, এখন আবার আপনি 10 মিনিট সময় নিলেন। 10 মিনিট পার হয়ে যাওয়ার পরেও আপনি কি নাটক করতেছেন এখানে? আমাদের এতগুলো মানুষকে কি আপনার কি মানে নাটক মনে হচ্ছে? আপনি কি আপনার কেক উঠাবেন নাকি আমরা চলে যাবো সবাই? ভাই অনেক দূর থেকে খেতে আসে। তখন আমার ছোট ভাই বলতেছে কি স্টুডেন্ট খুবই ভালো বলতেছে যে আপনার একটু সরেন, আমরা কথাটা বলার সময় আমাকে বলছে আমি ওনার দাঁড়া আমি যখন উনি চলে যেতেছে বা ওনাকে বলতেছি আপনি ওনার দোকানের সামনে পাশে বসতেন, আপনাকে 2 ফিট জায়গা ছেড়ে দিতে বাধ্য হইতো, কিন্তু সামনে বসছেন কেন? আপনি করছিলেন। এখন এটা তো ভালো কথা, আগারগাঁতে এত রাস্তা থাকবে, এত জায়গা থাকবে, আপু আমার তো এটা হচ্ছে আমার প্রবলেম হয়। আর অনেক এদিকে দোকানদারি করে তাদের সাথে কারোর সাথে হয়, আগে থেকে আর আমি উল্টা